بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। শাহেদ খন্দকার ভাই বাংলাদেশ রাজশাহী থেকে এবং পাশাপাশি মালদ্বীপ থেকে জেলওয়ার হোসেন ভাই একই রকম দুটি প্রশ্ন করেছেন যে মৃত্যু সন্তানের নামে আকিকা দেওয়া দরকার আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই, ইসলামী শরীয়তের বিধান হলো সন্তান জন্ম লাভের পর তার ৭ম তারিখে আকিকা করতে হয়। বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থে এটা বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকিকা দিতে বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি আকিকা দিতে বলেছেন। এখন মৃত্যু সন্তান, কেউ যদি সন্তান মারা যায়, বিশেষ করে যে সন্তানগুলি পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, সেটা যদি রূহ আসার আগে হয় তাহলে সেটা সন্তান বলে পরিচিত নয়, অতএব তার কোনো আকিকা দেওয়ারও দরকার নেই। কিন্তু যদি সন্তান জন্ম নিল 1 থেকে 7 তারিখ পর্যন্ত সে বেঁচে থাকলো, আর এরই মধ্যে তার আকিকা দেওয়াটাই সুন্নত। জমহুরুল ফুকাহার নিকটে তার মধ্যে তার আকিকা দেওয়াটা সুন্নত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আল গোলামি আকিকা ফাহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আযা, যে গোলাম অর্থাৎ সন্তান জন্ম নিলে তার পক্ষ থেকে একটা রক্ত প্রবাহিত করো এবং তার শরীরের নোংরাগুলো অপসারণ করো, অর্থাৎ চুল কর্তন করে ইত্যাদি, যেটা সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন এবং তার থেকে হাসান বর্ণনা করেছেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেছেন যে কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতি তুযবাহু আনহু ফি ইয়াউমি সাবিহি ওয়া ইউহলাকু ইউসাম্মা, রাওয়াহু আহমদ। ইমাম আহমদ, তিরমিজি, আসহাবুস সুনান তারা এই হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তান তার আকিকার মাধ্যমে বন্ধক থাকে, তার পক্ষ থেকে 7ম তারিখে জবেহ করা হবে, মাথা চুল মুন্ডন করা হবে এবং তার নাম রাখা হবে। এবং আর একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা মিনকুম আইয়ানসাকা আন ওয়ালাদিহি ফালিয়াফআল, যে তার সন্তানের পক্ষ থেকে কোরবানি করতে চায় সে যেন করে। আনিল গোলামি শাতান মুকাফিআতান, যথেষ্ট 2টি ভালো হৃষ্টপুষ্ট ছাগল ছেলের পক্ষ থেকেও, আনিল জারিয়াতে 7, এবং মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল। ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন। কিন্তু যেগুলি সুকুত হয়ে যাবে, অর্থাৎ রূহ আসার আগেই যেটা মারা যাবে, সেটা তার জন্য আকিকা নাই। কিন্তু বলতেছেন যে 7ম তারিখ যদি হয় এবং জানিন যদি মায়ের পেটে থাকতে তার কি হয়, মানে তার মধ্যে রূহ দেয়া হয় এবং সে যদি জন্ম হওয়ার পরেও মারা যায়, তার পক্ষ থেকে আকিকা করা জায়েজ উপরোক্ত হাদিসগুলোর ভিত্তিতে। কিন্তু যদি জন্মের পর 7 দিন পার হয়ে গেল, এর মধ্যে আকিকা করলো না, এই জন্য কোনো কোনো ওলামায়ে কেরামের নিকটে বাযুল ফুকাহা না হলে ইয়াসান্নু আন ইউআক্কা আনহু বাদা, এই জন্য কোনো কোনো ফুকাহায়ে কেরাম তারা মনে করেন যদি 7ম তারিখ পার হয়ে যায় জন্মের পর আকিকা দেয় নাই, তাহলে তার যদি না করে এটা কোনো সমস্যা নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ নির্ধারণ করেছেন 7ম তারিখের মধ্যে। কিন্তু ওয়াজাহাবাল হানাবিলা ওয়া জামাআ মিনাল ফুকাহা ইল্লা আন্নাহু ইউসান্নু আন ইউআক্কা আনহু ওয়ালাউ বা'দা শাহর আও সানা, কিন্তু হাম্বলি মাযহাবের কিছু লোক এবং কিছু কিছু ফাকিহগণ তারা মনে করেন যে যদিও 1 বছর বা 6 মাস বা আরও কিছু দিন হয়ে যায়, এই আম হাদিসগুলির মানে ব্যাপক আলোচনার ক্ষেত্রে তার পক্ষ থেকে আকিকা করাটা জায়েজ, যদিও সে মৃত্যু হয়ে যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আকিকা করেছিলেন বা'দাল বি'সা, অর্থাৎ নবুয়ত পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আকিকা নিজেই করেছিলেন, যেটা আখরাজাহুল বাইহাকি, ইমাম বাইহাকিতে যে হাদিস বর্ণনা রয়েছে। অনুরূপভাবে
মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সন্তান মারা গেল তার পক্ষ থেকে এই জন্য আকিকা দেওয়া জায়েজ। কেউ যদি করতে চায় ইউস্তাহসান, ইউস্তাহসান মানে ভালো করলে করতে পারে, আর যদি না করে কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। এই ফতোয়াগুলি যেগুলি 969 নম্বর ফতোয়া, তারপর একটা ফতোয়া আছে 1528 নম্বর ফতোয়া লাজনা দায়েমা, সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের ফতোয়া বোর্ড থেকে, যেখানে শেখ আব্দুল রাজ্জাক আল আফিফি, আবদুল্লাহ আল গদাইয়ান, আব্দুল্লাহ আল মুনে, শেখ বেন বাজ রাহেমাহুল্লাহ, তাদের এই ফতোয়া গ্রন্থগুলিতে এই কথাগুলি উল্লেখ করা হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।